আজকে আমরা মেইন নেভিগেশন যেটা আছে মেনু বারটা করে নেব। আমরা তো লাস্ট ক্লাসেও সিটিএস সেকশন বা হেডার টপ যেটা ছিল ওইটা করছি। আজকে আমরা মেনু বারটা করে নেব। মেনু বারে দেখতে পাচ্ছি লোগো আছে, তারপরে নেভিগেটরগুলো আছে, তারপরে এখানে একটা সার্চ আইকন আছে, ঠিক আছে, ওগুলা করব। তারপরে পরের সেশনগুলা আজকে যতটুকু কভার করা যায় করার ট্রাই করব। আমি আপনাদের প্রজেক্ট ফোল্ডারে যাই। টোয়েন্টি সিক্স তো আমাদের মোটামুটি একটা স্ট্রাকচার রেডি করে রাখছিলাম যে ন্যাব হেডার অথবা হেডার ন্যাব দিব আমরা। ন্যাব হেডার হবে না, হেডার ন্যাব হবে ওইটাতে। হেডার আন্ডারস্কোর ন্যাব অথবা ন্যাব বার যে কোনো কিছু দিতে পারেন, প্রবলেম নেই। দেখেন নেভিগেশনটা অনেকভাবে করা যাবে। আপনি যদি চান বুটস্ট্র্যাপের নেভিগেটরটা ইউজ করবেন, বা বুটস্ট্র্যাপের যে ন্যাব বার যেটা আছে ওইটা ইউজ করবেন, তাও পারবেন। অথবা চাইলে কাস্টম ভাবে ইউজ করতে পারবেন, কাস্টম ভাবে একটা নেভিগেটর ক্রিয়েট করে দেন এটাকে রেসপন্সিভ করতে পারেন, ঠিক আছে। তো আমি কাস্টম ভাবে করি। বুটস্ট্র্যাপের ওইটা তো অলরেডি পারেন, কিভাবে করবেন না করবেন ওটা দেখছেন। কাস্টম ভাবে একটা নেভিগেশন ক্রিয়েট করি। কন্টেইনার নেওয়া আছে, এখন আমরা নিব ন্যাববার, সরি, এটা দিব আমরা। কন্টেইনারের পরে যে ক্লাসটা নিব, মেইন মেনু নামে একটা ক্লাস নিয়ে নিলাম, ঠিক আছে। দেন এখানে লগোটা রাখবো। আচ্ছা, ওইখানে র র কলাম নিয়ে কাজ করব আমরা, বুঝতে পারছেন যেহেতু কি করতেছি। একটু আমরা স্ট্রাকচারটা একটু দেখি তো। দেখেন এটা হচ্ছে আমাদের ন্যাববার, মেনু বারে তিনটা পার্ট, একটা হচ্ছে রিন, আর একটা হচ্ছে আমাদের মেইন মেনু যেগুলো আছে, নেভিগেশন যেগুলো আছে নেভিগেশনগুলো, তারপর রাইটে কিছু এখানে কি আছে। আমরা এখানে র কলাম নিয়ে কাজ করি, বুঝতে পারছেন। র কলাম নিয়ে কাজ করতে গেলে করলে আমাদের সুবিধা হবে কাজ করতে। তো প্রথমে র নিয়ে নেই, তারপরে নিব লগোর জন্য কয়টা কলাম নিব। আমরা যদি একটু কলামগুলো এনেবল করি, দেখেন দুইটা কলামের ভিতরে লগোটা আছে। তো আমরা এখানে কল এমডি নিব। যদি কল এমডি নেই তাহলে এলজি এক্সেল ওগুলা এমডির মতো হবে, বুঝতে পারছেন। তো কল এমডি নিলাম 2, এর ভিতরে থাকবে কি লগো দেন অ্যাঙ্কর ট্যাগ। লগো তো অবশ্যই ক্লিকেবল থাকে, তাই তো। অ্যাঙ্কর ট্যাগ এর মধ্যে আমরা ইন্ডেক্স ডট এইচটিএমএলটা দিয়ে দিলাম। দেন ওইখানে আইএমজি, সবাই কি বুঝতেছেন? আইএমজি দেন লগো ডট পিএনজি, আমরা এখানে লগো দিয়ে দিলাম অল্টার ট্যাগের মধ্যে। তাহলে আমরা কল এমডি টুর ভিতরে কি দিলাম, লগোটা দিয়ে দিলাম। তারপরে কি নিব, কল এমডি, আমরা একটু দেখতে হবে, ঠিক আছে। কল এমডি, এটা দেখি এখানে কয়টা নেই আছে, 1 2 3 4 5 6 7 8 9, ঠিক আছে। আমরা 9 পর্যন্ত নিব, আর ওইটা আমরা 1 কলামের ভিতরে রেখে দিব, কল এমডি 9। দেন এর ভিতরে কি হবে, ন্যাব ইউএল, সরি ইউএল, তার ভিতরে এলআই থাকবে, তার ভিতরে এ, ঠিক আছে। এর মধ্যে প্রথমেই কি থাকবে, হোম, পোর্টফোলিও, ব্লগ, পেজেস, তারপরে
ফিচার্স, মেগা মেনু, কন্ট্যাক্ট। হ্যাশট্যাগ দিয়ে দিলাম এখানে, দেন এখানে হোম, তারপরে ব্লগ পোর্টফোলিও, তারপরে কি আছে ব্লগ, তারপরে কি আছে এখানে পেজেস দেখছিলাম, তারপরে কি আছে ফিচার্স, তারপরে কি আছে কন্ট্যাক্ট। এটা কি আসলো? কন্ট্যাক্ট। এই তো মেন মেনুতে ওগুলোই আছে। আর কিছু আছে নাকি দেখি তো। হ্যাঁ, মেগা মেনু একটা দেখতে পাচ্ছি, মেগা মেনু। আচ্ছা, মেগা মেনু থাক, এখন আমরা মেগা মেনু ক্রিয়েট করতে যাবো না, ঠিক আছে? মেগা মেনু কোনো ব্যাপার না, আর ওইটা ওইখানে আনতে হবে ওরকম কিছু না। মেগা মেনু অ্যাকচুয়ালি কিছুটা কমপ্লেক্স, ক্রিয়েট করাটা কিছুটা কমপ্লেক্স। এই মুহূর্তে ওইটার দরকার নেই, ঠিক আছে? হয়তো আমরা ড্রপ ডাউন মেনু দেখে নিব, আর মেগা মেনু হয়তো নেক্সট প্রজেক্টে আমরা দেখে নিব, প্রবলেম নেই। তো আমরা 9 কলামের ভিতরে ন্যাভিগেশনটা দিয়ে দিলাম। তারপরে আরেকটা কলাম নিব, যে একটা তো বাকি আছে এখনো, তাই না? 9, 10, 11। এখন আমরা আরেকটা 12 করতে আরেকটা বাকি আছে, ওই একটার ভিতরে আমরা সার্চটা নিয়ে নিব। ধরেন কল md1, এখানে কি নিব, যে হেডার সার্চ। এই যে না 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 না, ওগুলো তো বুটস্ট্র্যাপের ক্লাস ওগুলা। ওই যে র তারপরে কন্টেইনার, কল এমডি, ওগুলো তো বুটস্ট্র্যাপের ক্লাস। হ্যাঁ, এটা বুটস্ট্র্যাপের ক্লাস। হেডার সার্চগুলো তো ক্লিকেবল থাকবে, অথবা আমরা ডিরেক্ট আই নিয়ে নিতে পারি। এখানে কার্সর পয়েন্টার দিয়ে দিব আই, দেন এখানে ক্লাস সলিড সার্চ। ঠিক আছে, আমাদের মার্কআপটা কমপ্লিট। এখানে যা যা আছে সবগুলো মোটামুটি মার্কআপ করে ফেলছি। এখন আমরা যদি আউটপুট একটু দেখতে যাই, দেখেন সার্চটাও চলে আসছে তার পজিশন মতে, ওইটাও চলে আসছে, তারপরে রিনটাও চলে আসছে, ঠিক আছে? আমরা প্রথমেই আমরা এখন সিএসএস এ আসি। সিএসএসটা কোথায় আমাদের, ওইটা একটু ওপেন করি। ওইটা হচ্ছে আমাদের সিএসএস। আমরা কি বা স্প্লিট করে নেব, একটু স্প্লিট করে নিই তো বেটার। লেআউট 2, আর কি আছে আমাদের দেখতে সুবিধা হবে আর কি, এর জন্যই ভিউ থেকে ধরেন এখানে ওয়ার্ড্রপ দিয়ে দিলাম। আর ফন্টের সাইজটা কিছুটা ছোট করে নেই, দেখতে প্রবলেম হচ্ছে না তো আপনাদের? বড় করলে সবগুলোই বড় হবে। হ্যাঁ, এই তো আসল কথা। মেনু বার এখন দেখা যাচ্ছে, বড় করছি কিছুটা। ওকে, তো মেনু বারে আমরা কোন সিএসটা প্রথমেই করব? প্রথমে আমরা ওইটাকে ইনলাইন করে নিই, ওইখানে প্রবলেম করতেছে ওইটা বেশি করে, ওইটা আমরা ইনলাইন করে নিব প্রথমেই। অথবা চাইলে আমরা লগো থেকে কাজ শুরু করতে পারি, প্রবলেম নেই, যে কোনোটাই করতে পারে। যেটা করতে আপনি কমফোর্টেবল ফিল করবেন ওইটাই করে নেবেন, কোনো সমস্যা নেই। এখানে একটা ক্লাস ডিক্লেয়ার করবেন। আচ্ছা, আমরা মেন মেনু কোন জায়গায় দিছি? ওইটা মেনু বার দিব, ঠিক আছে? ওইটা মেনু বার হবে ওই ক্লাসটা, আর ওইটা দিব আমরা ওইখানে দিব মেন মেনু আন্ডারস্কোর মেনু। হ্যাঁ, 12টা গ্রিড নিছি তো। না না, 9, 10, 11,
12, ঠিক আছে। মেইন মেনু, দেন ইউভেল, তার ভিতরে কি আছে এলআই, এর ভিতরে কি আছে অ্যাঙ্কটেক, আর কিচ্ছু নিলাম না। ইউভেলে বলবো যে লিস্ট স্টাইল টাইপ নান, তারপরে এলআই কে বলবো যে ডিসপ্লে ইনলাইন ব্লক, ঠিক আছে। এই এখন যদি আমরা একটু চেক করি দেখতে পাবো যে কি হয়ে গেছে, ইনলাইন হয়ে গেছে। হ্যাঁ, এখন ইনলাইন চলে আসছে। আমরা প্রথমেই পুরো সেকশন একটা প্যাডিং দিয়ে দিব। প্যাডিং কতটুকু আছে দেখেন তো। আমরা যদি এখানে একটু লক্ষ্য করি দেখতে পাবো যে উপর নিচে কিছুটা প্যাডিং আছে, 35 পিক্সেলের মতো প্যাডিং আছে, ঠিক আছে। উপরে 35, নিচে 35। তো আমরা প্যাডিংটা কোন জায়গায় দিব? ওই যে হেড অ্যান্ড ন্যাপ যেটা আছে ওইটাতে প্যাডিংটা দিয়ে দিব। প্যাডিং উপর নিচে 35 পিক্সেল, ডানে বামে 0, ঠিক আছে। এই তো এখন যদি আমরা একটু দেখতে যাই, হ্যাঁ প্যাডিংটা ঠিকঠাক মতো চলে আসছে। এখন আমরা প্রথমে ওইটাকে স্টাইল করে নিব, তারপরে ওইটাতে কিছু কাজ করব, ঠিক আছে। আমরা ওইটাতে কি স্টাইল করব? আমরা প্যাডিং দিব, ফন্টগুলো ঠিকঠাক মতো দেখিয়ে দিব। প্রথমে দেখি ফন্টের সাইজ কত, কালার কি, ফন্ট ওয়েট বোল্ড দেখেন, সুট সেন্স প্রো 15 পিক্সেল, কালার হচ্ছে ওইটা। তারপরে একটা প্যাডিং আছে দেখেন, প্রতিটা নেভিগেশন একটা প্যাডিং আছে। টোটাল প্যাডিং কত একটু দেখি তো আমরা, 45 পিক্সেল, ঠিক আছে। তাও আমরা 20 পিক্সেল করে দিতে পারি, ঠিক আছে। এখানে 44, তাহলে আমরা 22 পিক্সেল করে দিব, ডানে বামে 22 পিক্সেল। দেখি তো অ্যাকুরেট প্যাডিংটা আসছে কিনা, ঠিকঠাক মতো ধরছে কিনা। হ্যাঁ এক্স্যাক্টলি, ডানে বামে 22 পিক্সেল, আর উপর নিচে আমরা 10 পিক্সেলের মতো দিয়ে দিব। বুঝতে পারছেন এখানে 22 পিক্সেল কেন? ওইটাতে পাবে 11, ওইটাতে 11, ওইটাতে 11, ওইটাতে 11, আর উপর নিচে 10 পিক্সেলের মতো দিয়ে দিব আমরা। ফন্ট কালার তো দেখলামই, কালার কোডটা কপি করা আছে। তারপরে ফন্ট সাইজ 15 পিক্সেল, ফন্ট ফ্যামিলি তো উপর থেকেই দেখিয়ে দেয়া আছে। এখন জাস্ট আমরা ফন্ট সাইজটা ডিক্লেয়ার করব, ফন্ট সাইজ 15 পিক্সেল। তারপর কালার যেটা কপি করছে ওইটাই, তারপরে ফন্ট ফ্যামিলি উপরেই দেয়া আছে অ্যাঙ্কটেকে। তারপর একটা প্যাডিং আছে, উপর নিচে ধরেন 10 পিক্সেল, আর ডানে বামে বললাম যে 22 পিক্সেল, ডিসপ্লে ইনলাইন ব্লক, ঠিক আছে। এখন যদি আমরা একটু চেক করি টেক্সট ডেকোরেশন হবে, টেক্সট ডেকোরেশন নান। আমরা যদি এখন একটু রিলোড দিই, দেখেন একদম অ্যাকুরেট হবে। ফন্ট সাইজ কত দিছি? 15 পিক্সেল। টেক্সট ট্রান্সফর্ম আপার কেস, ফন্ট ওয়েট কি বোল্ড। হ্যাঁ এখন যদি আমরা একটু লক্ষ্য করি দেখতে পাবো মোটামুটি অ্যাকুরেট হয়ে গেছে। এই তো একদম অ্যাকুরেট, ঠিক আছে। এখন আমরা ওইটাতে কিছু স্টাইল করব, ওইটাতে কিছু কাজ করব। ওই কাজটা হচ্ছে ধরেন দেখেন ওইটা আমাদের কন্টেইনার ক্লোজ হচ্ছে এখানে, বাট ওই টেক্সটটা আছে লেফটে আছে। তো আমরা টেক্সট রাইট যদি করে দিই ওইটাতে, হ্যাঁ ওইটাতে যদি টেক্সট ইন্ড, ঠিক আছে। টেক্সট রাইট আমরা জানি বুস্টার 5 আপডেট যেটা হচ্ছে টেক্সট ইন্ড হবে। হ্যাঁ দেখেন রাইটে চলে গেছে, ঠিক আছে। আমরা যদি ইন্সপেক্ট এলিমেন্ট করি দেখি যে সবগুলা সেন্টারে ঠিকঠাক মতো আছে কিনা, ওইটাও যদি একটু চেক করতে চাই। আমরা ধরেন হ্যাঁ পুরোটা একটু সিলেক্ট করি, দেখেন ওইখানে কিছুটা প্রবলেম দেখতে পাচ্ছি আমরা, একদম অ্যাকুরেট সেন্টারে নেই। ওইখানে দেখেন ওই যে ওইখানে একটু প্যাডিং চলে আসছে, বা ওইখানে একটু স্পেসটা আসছে। ওই যে ইউএল এর নিচে দেখেন একটা মার্জিন বটম আছে, ইউএল এর নিচে মার্জিন বটম 1 আর ইএম, ওইটা ওই যে বুস্টার থেকে পাইছে, ওইটার দরকার নেই। আমরা ইউএল থেকে মার্জিন বটম রিমুভ করে দিব, বটম 0। আমরা ওই কাজটা শুরুতেই করে আসি, ওইখানে কমন সিএস এর ভিতরে দিয়ে দিই যে ইউএল যেগুলো আছে ওইটার মার্জিন বটম 0 হবে।
ঠিক আছে, তবে বারবার আমাদের ইউএল যেখানেই নিব তখনই কি করা লাগে, মার্জিন বটমটা দেওয়া লাগে ওই প্রবলেম থেকে। হ্যাঁ, এখন যদি আমরা একটু দেখি, দেখেন একদম অ্যাকুরেট সেন্টারে সবগুলাই। তবে ওই যে রাইট পাশে দেখেন সার্চ আইকনটা, ওইটা কিন্তু একদম সেন্টারে নেই। আমরা একটু ওইটা প্যাডিং দিয়ে দিব, হেডার সার্চ। আমরা যদি এখানে বলি যে পিটি প্যাডিং টপ 10 পিক্সেল, তাইলে মোটামুটি সেন্টারে চলে আসবে। দেখছেন, দেখতে পাচ্ছেন হেডার নেবে যখন আমি কার্সারটা রাখছি তখন সবগুলাই একদম অ্যাকুরেট সেন্টার হয়ে আছে। হ্যাঁ, আচ্ছা, তো দেখেন এখন আমরা নেক্সট কতক্ষণ লাগবে, দেখেন কত দ্রুত করতে পারলাম কাজটা। আর যদি কনসেপ্ট আপনার ক্লিয়ার থাকে, আপনারা ওই ডিপগুলো ঠিকঠাক মতো নিতে পারেন, তাহলে দেখেন দ্রুত সময়ের ভিতরে আপনার কাজটা হয়ে গেছে। দেখুন এইখানে কয়েকটা বেশি সিএসএস কোড লিখলাম না, একদম কয়েক লাইন সিএসএস। ঠিক আছে, একটা নেবার কমপ্লিট। তো বুটস্ট্র্যাপ নিলে আরো বেশি সিএসএস করা লাগতো। বুটস্ট্র্যাপ নিয়ে যদি করতাম, আমি অ্যাকচুয়ালি পার্সোনালি আমি ক্লায়েন্টের কাজগুলোতে বুটস্ট্র্যাপের নেভিগেশনটা ইউজ করি না, কারণ ওইটাতে অনেক প্রবলেম। ঠিক আছে, তাদের মতো করে স্টাইল করা, আবার ওইটাকে কি করা লাগে, আবার রিস্টাইল করতে হয়, সেক্ষেত্রে আমি কাস্টমভাবে করি না কেন। ঠিক আছে, ওইখানে কোডিংয়েরও ঝামেলা কম, ওইটাতে কম। তবে কথা হচ্ছে ওই যে রেসপন্সিভ করার সময় কি করব আমরা, তখন হয়তো বুটস্ট্র্যাপের ওইটা করতে হবে, অথবা আমাদের আরও রেসপন্সিভের জন্য আরও নেভিগেশন আছে, ওইটা দিয়ে করব। অথবা যদি জাভাস্ক্রিপ্ট বা যে কুইরির ইভেন্টগুলো পারেন আপনারা, রেসপন্সিভ ইজিলি করতে পারবেন, নিচ থেকে একটা প্লাগইনের মতো জাভাস্ক্রিপ্ট কোড লিখে একটা রেসপন্সিভ নেভিগেশন আপনি দিতে পারবেন। ঠিক আছে, ওইটা কোনো ব্যাপার না। বা ছোট্ট একটা কোড লেখা লাগবে, যে কুইরির একটা ছোট্ট একটা ইভেন্ট লেখা লাগবে, ইভেন্টের মাধ্যমে আমরা ওইটাকে রেসপন্সিভ করতে পারি উইথাউট বুটস্ট্র্যাপের মেনু বা নেভবার ইউজ না করে। হ্যাঁ, ওকে, এখন আমরা পরের সেকশনে আসি, ইন্ট হেডার সেকশন। স্যার এই নেভিগেশন কার্সর ডাউন করলে স্যার উপরে একটু আরেকটা ফিক্সড হিসেবে থাকে, তো ওইটার সাইজটা স্যার অনেক ছোট এটা থেকে। হ্যাঁ, ওইটা ওইটা স্টেজে দেখছি স্যার। হ্যাঁ, ওইটা হচ্ছে ওই নেভিগেশনটাই থাকবে, বাট ওই যে ওইখানে প্যাডিং যে দিছি আমরা, ওই প্যাডিংটা রিমুভ হয়ে যাবে, বুঝতে পারছেন? প্যাডিংটা রিমুভ হয়ে গেলে দেন ওইটা ছোট হয়ে যাবে, বুঝতে পারছেন? ওইটা দেখাবো না, কোনো প্রবলেম নাই, তবে ওইটা ক্লিকেবল হওয়া উচিত। ওই যে কার্সারটা, ওই যে আইকনটা, ওইটা ক্লিকেবল হওয়া উচিত। আমরা ক্লিকেবল করে দেই। সার্চ হেডার সার্চের ভিতরে যে আই আছে, ওইটা কি হবে? কার্সার পয়েন্টার হবে। ক্লিকেবল বলতে পয়েন্টার আর কি। এখন দেখেন পয়েন্টার। তারপরের সেকশন কি? তারপরে দেখতে পাচ্ছি একদম হিরো একটা সেকশন আছে, ওইটার হাইট কতটুকু একটু আমি ম্যাপে নিই জাস্ট ফর আইডিয়া। 870 880 পিক্সেল, গুড। তো আমরা ওই কাজটা দেখেন, ওইখানে আমরা ফ্লেক্স দিয়ে করে নিব, খুবই দ্রুত সময়ে ফ্লেক্স পোস্ট দিয়ে আমরা ওরকম একটা কি করে নিব, একটা হেডার করে নিব। ওইখানে একটা টাইটেল আছে H2, তারপর একটা প্যারাগ্রাফ, একটা বাটন আছে, আর কিছু নাই। ঠিক আছে, দেখেন কত সহজেই এবং কত দ্রুতভাবে করে নিই এটা। তো এখন আমরা কি দিব, মেইনের ভিতরেই আমরা ধরেন একটা আইডি নিব, ব্যানার। ঠিক আছে, কন্টেইনার নিব আমরা, কারণ এটা তো জানি সব জায়গায় নিতে হয়। তারপরে ব্যানার কন্টেন্ট, দেন এর ভিতরে আরেকটা ডিপ নিব। দেখেন ওইখানে ব্যানার কন্টেন্ট কেন নিলাম, ওইটা হচ্ছে যেখানে আমরা ডিসপ্লে ফ্ল্যাক্স দিব, অথবা আমরা ওইখানে ওইটা না নিয়ে আমরা ওইখানে কি বলতে পারি যে ডি ফ্ল্যাক্স। আচ্ছা, ওইখানে আমরা ব্যানার ক্লাস নিয়ে নিই, ওইটা উপরে তো ওইটা আইডি নিচ্ছে, ওইটা দিব ক্লাস, ওইটা ক্লাস নিলাম, দেন ব্যানার কন্টেন্ট আন্ডারস্কোর। ফ্ল্যাক্সের সুবিধাটা পাওয়ার জন্য আমরা এত ক্লাস ডিক্লেয়ার করতেছি আর কি। অথবা চাইলে দেখেন ওইখানেও কি করা যাবে, ওই কন্টেইনারেও ফ্ল্যাক্সটা দেয়া যাবে, তখন আমাদের ওইখানে নিব কি ব্যানার কন্টেন্ট আন্ডারস্কোর কন্টেন্ট, আর ওইটাতে আমরা কি দিয়ে দিব,
H2, তারপরে একটা প্যারাগ্রাফ ছিল P, তারপরে ফাইনালি একটা বাটন, অ্যাঙ্কর ট্যাগে একটা বাটন। আমরা টেক্সটগুলো একটু কপি করে নিয়ে আসি, এটা মেড ফর ডিজাইনার্স, আর ওই টেক্সটটা একটু কপি করি আমি। ইমেজ আমরা ব্যাকগ্রাউন্ডে নিব, ঠিক আছে, ওইটা কিসের না ইমেজ। বুঝতে পারছেন, ইমেজটা ব্যাকগ্রাউন্ডে নিব আমরা। এটা এমন এমন কেন করতেছে, এটা জায়গা মতো ট্যাবে। এই সাবলাইমের প্রবলেমটা করে আমার ভালো লাগে না। এখন ঠিক আছে। তারপরে অ্যাঙ্করটাকে কি লেখা আছে এখানে, গেট স্টার্ট নাও। এখানে একটা ক্লাস দিব যে CBTN, ঠিক আছে। ক্লাস CBTN কেন দিব, কাস্টম BTN, বুস্টআপের ক্লাস সাইজ করা দরকার নেই, কারণ বুস্টআপের বাটন আর এই বাটন অ্যাকুরেট হবে না ঠিকঠাক মতো, আমরা আমাদের মতো করে কাস্টম BTN করে নিব, CBTN। কন্টেন্টগুলো চলে আসলো। এখন আমরা যেটা করব, ওই যে ব্যানার যেটা আছে, ব্যানার একটা স্টাইল দিয়ে দিব, ব্যাকগ্রাউন্ড। আচ্ছা ব্যানার, তাই তো, হ্যাঁ ব্যানার, ব্যাকগ্রাউন্ড বিজি ইমেজ, ওইটা হবে কি হবে, বিজি ব্যাকগ্রাউন্ড ইমেজ, ঠিক আছে, ব্যাকগ্রাউন্ড ইমেজ URL। দেন আমরা এর ভিতরে ডট ডট স্ল্যাশ বের হয়ে আসলাম, CSS ফোল্ডার দেখে দেন ইমেজেসে যাব, এর ভিতরে আমরা হেডার বিজি, ঠিক আছে। ব্যাকগ্রাউন্ড সাইজটা ফিক্স করে নেই, বিজি রিপিট, নো রিপিট, তারপরে বিজি সাইজ হবে কি কভার। এই তো এখন আরেকটা কাজ করবো, একটা হাইট ডিফাইন করা লাগবে। আমরা যদি এইটাতে হাইট ধরেন ওইটাতে বলি যে হাইট 100 BH, ঠিক আছে, দ্যাট মিনস BH মানে স্ক্রিন যতটুকু থাকবে, স্ক্রিন যতটুকু দেখা যাবে আমার এইখানে ততটুকুই কি হবে, হাইট হবে। ওইটা যদি আমরা 100 BH বলি হাইট, আর ওইটাতে আমরা দিব কি ডিফ্লেক্স, ডিসপ্লে ফ্লেক্স। সবাইকে বুঝতেছেন না কমপ্লেক্স হয়ে যাচ্ছে? এর জন্যই আমি আগের ক্লাসগুলোতে বলছি বারবার বুঝেন বুঝেন, পরবর্তীতে যদি ওই জিনিসগুলো না বুঝে আসেন কি হয়, তো প্রবলেমে পড়ে যাবেন। অ্যালাইন আইটেম সেন্টার, আইটেম সেন্টার না বুঝলে অবশ্যই বলবেন। তো এখন আমরা সেভ করি, ওইটাও সেভ করলাম, ওইটাও সেভ করলাম, বাট ওইখানে আমরা টেক্সট সেন্টার অ্যাড করতে হবে। ওইটা বুস্টআপের ক্লাসগুলো ইউজ করতেছি, ওইখানে যে ক্লাসগুলো ইউজ করবো ওটা বুস্টআপের ক্লাস, টেক্সট সেন্টারটা হচ্ছে কি বুস্টআপের একটা ক্লাস। তো এখন যদি আমরা রিলোড দিই, দেখেন সেন্টার চলে আসছে, কিন্তু ব্যাকগ্রাউন্ড ইমেজটা ঠিকঠাক মতো শো করে নাই। কারণ কি, কারণ হচ্ছে ওই যে ওইখানে আইডি ডিফাইন করা আর ওইখানে আমি ক্লাস হিসেবে নিছি, এটাই হচ্ছে প্রবলেম। এখন যদি সেভ করি, এখনো আসে নাই। আচ্ছা, ডট ডট স্ল্যাশ মানে CSS ফাইল থেকে বের হয়ে ইমেজে ঢুকছে, তবে দেখেন ওইটা কাজ করছে না কেন। আমরা ওই যে ওইখানে দেখেন ওই জিনিসগুলা, বাবুজানকে আমরা কি নিয়ে নিছি, ক্লাস নিয়ে নিছি, ওইটা তো আইডির ভিতরে একটাই আইডি হবে, ওগুলোকে আমরা ওইখানে দিয়ে দিলাম ক্লাস হিসাবে। হ্যাঁ একদম অ্যাকুরেট, ঠিক আছে। দেখছেন CSS বেশি করা লাগে না, জাস্ট ওগুলোকে CSS করব আর কাজ হয়ে যাবে। ওইটার সাইজ কত,
ফন্ট ওয়েট হবে 900, লেটো ফন্ট তো পেয়ে গেছে অলরেডি 78 পিক্সেল, কালার হোয়াইট। এই লাইন হাইট কত? লাইন হাইট প্রয়োজন নাই, লাইন হাইট 1.2 দিয়ে দিলেই হয়ে যাবে। ব্যানার কন্টেন্টের ভিতরে যে H2 যেটা আছে, H2 ফন্ট সাইজ হবে 78 পিক্সেল, সরি পিসি না পিক্সেল। তারপরে ফন্ট ওয়েট হবে 900, ঠিক আছে। তারপরে লাইন হাইট ধরেন 1.2, তারপরে আর কি টেক্সট ট্রান্সফর্ম আপার কেস, সেভ। এই তো, বাট কালারটা দেওয়া হয় নাই, কালার হোয়াইট। এটা একদম অ্যাকুরেট পেজের মতো হয়ে গেছে। তারপরে ওইটাতে ফন্ট কেমন, রেগুলার ফন্ট 24 পিক্সেল, কালার হচ্ছে ওইটা রেগুলার 24 পিক্সেল, তারপর কালার ওইটা। লাইন হাইট কত? লাইন হাইট লাইন হাইট 24 যদি হয় তাহলে লাইন হাইট কত হবে? তো এখানে 33 পিক্সেল, ফন্ট সাইজ 24, লাইন হাইট 33 পিক্সেল। এটা হবে পি, ফন্ট সাইজ হবে 24 পিক্সেল, কালার হবে যেটা কপি করছি ওইটা, লাইন হাইট হবে কত? এখানে দেখছিলাম 33 পিক্সেল। তারপরে কালার টেক্সট ট্রান্সফর্ম আপার কিছু দরকার নেই, ক্যাপিটাল অথবা এটা দরকারই নেই। এখন যদি আমরা একটু দেখতে যাই আউটপুটটা, না ওটা তো হয় নাই, কি হলো? ফন্ট ওয়েট রেগুলার তো। এটা লাইন হাইট না ইউজ করলে হবে না? না, লাইন হাইট একটা দিতে হবে, লাইন হাইট না দিলে কম হয়ে যাবে, বুঝতে পারছেন? একটু দেখি তো আমাদের স্টাইলটা কেমন আসছে। ওরকম আসছে, তবে ফন্ট কোনটা পাইছে একটু দেখতে হবে আমার। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ ওইটা হবে 400। একদম অ্যাকুরেট, এখন একদম অ্যাকুরেট। তবে ওই রিনের পরে লাইনটা ব্রেক হয়ে যাবে, কারণ ওই যে এখানে দেখতেছি রিনের পরে লাইনটা ব্রেক হয়ে গেছে। রিন কোথায়? এখানে একটা বিয়ার দিয়ে দিব। একদম অ্যাকুরেট, একদম পিএইচডির মতো। দেখেন এখন আমরা ওইটাতে আসি, বাটনে আছে, বাটনটা কেমন একটু দেখি। বাটনের ফন্ট সাইজ 18 পিক্সেল, ফন্ট ওয়েট বোল্ড, কালার হোয়াইট, ঠিক আছে। তারপরে প্যাডিংটা কেমন একটু দেখি। উপর নিচে 25 পিক্সেল, আর ডানে বামে 70 পিক্সেল, 25 আর 70। আর ফন্ট সাইজ কত দেখছিলাম? 18 পিক্সেল। একটু মনে থাকে যেন আপনাদের, টেক্সট ট্রান্সফর্ম আপার কেস। তারপরে এখানে কালারটা একটু কপি করে নেই। কাস্টম বিটিএন সি আন্ডারস্কোর বিটিএন, ঠিক আছে। ফন্ট সাইজ 18 পিক্সেল, কালার হোয়াইট, ব্যাকগ্রাউন্ড কালার যেটা কপি করছি ওইটা, প্যাডিং
উপর নিচে 25 পিক্সেল, ডানে বামে 70 পিক্সেল। তারপরে টেক্সট ডেকোরেশন, এটা নান হবে, অ্যাঙ্করে যেহেতু এটা চলে আসবে। তারপরে কি দেওয়া লাগবে, ডিসপ্লে, যেহেতু প্যাডিং দিছি অ্যাঙ্কর থেকে, ডিসপ্লে কি করা লাগবে, ইনলাইন ব্লক করা লাগবে, ইনলাইন ব্লক, ঠিক আছে। তারপর টেক্সট ট্রান্সফর্ম কি হবে, আপার কেস। আর কি লাগে একটু দেখি তো আমরা আউটপুটে। ফন্ট ওয়েট বোল্ড ছিল, ফন্ট ওয়েট কি হবে, বোল্ড হবে। তারপর এটা একটা হভার ইফেক্ট দিব আমরা। দেন যদি আমরা কোনো হভার না চাই তাহলে আমরা জাস্ট কালারটা দিয়ে দিব, ওই যে ওইখানে যে কালারটা দেওয়া হয়েছে FF, ওই কালার দিয়ে দিব, কারণ এমনিতেও তো অ্যাঙ্করে একটা হভার দেওয়া থাকে, তাই না। রিলোড, দেখেন একদম অ্যাকুরেট। তবে ওইটার নিচে একটু স্পেস লাগবে, আমরা যদি একটু দেখি ওইটাতে কিছুটা স্পেস আছে এখানে, আমরা ওইখান থেকে হিসাবটা হবে, কারণ এতটুকু জায়গা লাইন হেঁটে নিয়ে নিবে, ঠিক আছে, লাইন হেঁটে নিবে, এতটুকু জায়গা হিসাব হবে। হাইট 50 পিক্সেল, আমরা যদি প্যাডিং বটম 50 পিক্সেল দিয়ে দিই প্যারাগ্রাফের, ওই প্যারাগ্রাফের প্যাডিং বটম 50 দিয়ে দিই, PB 50, তাইলেই ওই স্পেসটা ঠিক মতো চলে আসবে, একদম পারফেক্ট না। তবে ওইটার সাথে একটু মিলেই তো আমরা দেখি, হ্যাঁ ঠিক আছে, ওইখানে প্যাডিং বেশি ওইখানে কম, PSD তো ওইখানে বেশি ওইখানে কম, বাট এখানে বেশি, ঠিক আছে। তাহলে আমরা কিছু প্যাডিং টপও দিয়ে দিতে পারি এখানে, দেখেন ওইটার সাথে একদম লেগে আছে, কিছুটা দূরে আছে অবশ্য, বাট প্রবলেম নাই, চাইলে আমরা ওইটা একটু কমিয়ে নিতে পারি, আমাদের ভিজুয়ালটা যাতে দেখতে ভালো লাগে, এজন্য আমরা এখানে কিছুটা কমিয়ে নিতে পারি। এখানে কত দিচ্ছি, 50, তাই তো, আমরা এখানে 40 দিয়ে দিব, তাইলে দেখতে চমৎকার হবে, একদম অ্যাকুরেট। এখন দেখছেন কতক্ষণ লাগলো, খুবই দ্রুত করলাম না। ওই যে ফ্লেক্স বক্স দিয়ে করার কারণে আমাদের এখানে প্যাডিং টপ, প্যাডিং বটম, ওইখানে কিছুই করা লাগে নাই, ফ্লেক্স বক্স দিয়ে আমরা পুরো কাজটা করে নিলাম। আর জাস্ট আমরা CSS করলাম কোন জায়গায়, ওই ফন্টগুলোকে ঠিকঠাক মতো পাইয়ে দিছি, আর কোথাও কিন্তু CSS করি নাই, দেখছেন ওইখানে জাস্ট ওই ফন্টগুলোকে ঠিকঠাক মতো পাইয়ে দিছি, বাটনটাকে স্টাইল করলাম, আর কোথাও কোনো স্টাইল করে নাই, শুধু বুটস্ট্র্যাপের ক্লাস দিয়েই কি করছি, ওই কাজগুলো করে নিছি। তাইলে বুঝতে পারতেছেন একটা বুটস্ট্র্যাপ ইউজ করলে কতটুকু অ্যাডভান্টেজ বা কত দ্রুত কাজ করা যায় বুটস্ট্র্যাপের মাধ্যমে। সবাই কি বুঝছেন না প্রবলেম, বলেন তো। ব্যানার এরিয়া, বুঝছি স্যার। এন্ড ব্যানার, এখন কোন এরিয়া, এখন কোন পার্ট, এখন হচ্ছে আমাদের ফিচার অথবা সার্ভিস, আমরা কি ওইটা ফিচার হিসাবে নিব না সার্ভিস হিসাবে নিব, সার্ভিস নেন। আমরা সার্ভিসই নিয়ে নিই। তবে আমরা এখানে ডিভ না নিয়ে সেকশন নেওয়াটাই স্ট্যান্ডার্ড। ওইখানে আইডি হবে সার্ভিস কন্টেইনার, তারপরে কি নিব আমরা, হেড, সেকশন হেড একটা দেখতে পাচ্ছি, ওইটাকে আমরা কি হিসেবে নিব, সেকশন হেড। এটা ক্লাস নিব, ক্লাস দিব কি সেকশন হেড অথবা হেডার। সেকশন হেডারে কি কি আছে, একটা H2 আছে, একটা প্যারাগ্রাফ আছে, কপি করলাম,
একটা H2 আর প্যারাগ্রাফটা আমরা আলাদা একটা নিয়ে নিই পি। ওইটা কি এখানে, এটা কোথা থেকে আসলো? এই যে এটা খুব বোরিং লাগতেছে, এটা কেন হচ্ছে এরকম? ওই যে আমি ট্যাব প্রেস করতেছি, আসতেছে না। এখন কাজ করে, এর জন্য সাবলাইম ইউজ করি না শুধু। হ্যাঁ হ্যাঁ, আমি এই জন্য সাবলাইম ইউজ করি না, আমি অ্যাকচুয়ালি কোডিং করি কিছু ওই যে ভিজুয়াল স্টুডিও কোডে, শুধু আপনাদের জন্য সাবলাইমটা দেখানো। আচ্ছা, তারপরে সেকশন হেডার, তারপরে আমরা সেকশন কন্টেন্টে চলে যাই। প্রথমে মার্কআপটা করে নিই পুরোটা। এখানে আমরা র নিব, র কলাম নিয়ে নিব, ঠিক আছে। প্রথমে দিব কি ফিচার লিস্ট অথবা অল ফিচার, অল সার্ভিস, ফিচার না সার্ভিস, অথবা চাইলে আমরা আরেকটা কাজ করে নিতে পারি, জাস্ট র কলাম নিয়ে এই কাজগুলো করে নিতে পারি। এত বেশি ক্লাস ডিফাইন করার চাইতে কম করাই ভালো। কল এমডি দিয়ে দিলাম 4, যেহেতু 3টা আছে 4 দিব। তারপরে এখানে কি হবে, যে সিঙ্গেল সার্ভিস, এই তো দেখেন ওটা না। আচ্ছা, ওইখানে আমরা চাইলে কার্ড নিয়ে আসতে পারি, ঠিক আছে। বুটস্ট্র্যাপ থেকে কার্ড নিয়ে আসতে পারি। আমরা যদি বুটস্ট্র্যাপে যাই, getbootstrap.com, কার্ড নিয়ে আসলে আমাদের কিছুটা কাজ কমে আসবে। এখানে এটা লেফটে দেখতে পাচ্ছি, ওগুলা রাইটে দেখে ওরকম কোনো কার্ড আছে কিনা। সরি, এক্সাম্পল না, ডক্সে যাব। কন্টেন্ট না কি কম্পোনেন্টস, দেন কার্ডগুলো একটু দেখিন তো, অনেক কার্ড তো, কোনটা নেব না নেব। না, ওইটা কার্ড না তো, ওইটা মিডিয়া হবে, ঠিক আছে। আমার মনে হচ্ছে ওইটা মিডিয়া। এটা কার্ড না, এটা কি জানি, মিডিয়াটা কোন জায়গায়, অ্যাকর্ডিং, ব্যারিকাম বাটন গ্রুপ, ক্যারোসেল, ক্লোজ বাটন। কোনটা কোথায়? হ্যাঁ, নাই। মিডিয়া না, মিডিয়া অবজেক্ট না অবশ্যই। তাহলে বুঝতে 5-এ কি দিল মিডিয়ার পরিবর্তে? এই তো লেআউটে মিডিয়া অবজেক্টটা দেখতেছি, লেআউটে। বুস্টার 5-এর লেআউট কোথায়? কলামস না, এখানে তো কন্টেন্ট, টাইপোগ্রাফি, টেবিল,
ওভারভিউ গ্রিডের পরে মিডিয়াটা, কিন্তু বুস্টার 5-এ গ্রিডের পরে কলাম, দেখি তো কলামই নাকি, না না না, না এটা তো আর কি। আচ্ছা তাইলে আমরা এটা করা অনেকভাবে করা যাবে, তবে আমি চাচ্ছিলাম বুস্টার যদি থাকে তাহলে তো বেটার হইতো। আচ্ছা যাই হোক, পাচ্ছি না আমরা বুস্টার 5-এ। দেখেন বুস্টার 5-এ যদি আমরা ওইটা করতে চাই তাহলে যেটা করব, প্রথমে একটু নিয়ে নিলাম 3টা, তারপরে ওইটার জন্য আলাদা একটা ডিপ নিব। যদি আমরা চাই ওইখানে যে কল অফ ডিউটি 4 থাকবে, ওই 4-এর ভিতরে চাইলে আমরা কি করতে, ওইখানে আরেকটা 2 নিয়ে নিতে পারি, অথবা ওইখানে তারপর ওইখানে 10 দিয়ে, ওরকম দরকার নেই। ঠিক আছে, আমার মনে হয় এটাই বেটার হবে। আচ্ছা আমরা কন্টিনিউ করি। সিঙ্গেল সার্ভিস, তারপরে সাথে সাথে আমরা কি নিয়ে নিব, একটা র নিয়ে নিলাম, র আমি এখানে বললাম যে কল এমডি টুতে আইকনটা দিয়ে দিব। আমরা ওই আইকনটা ইমেজ আকারে ইউজ করি, অ্যাকচুয়াল পাবো না আমরা ফাইল কিতাব হিসেবে, যে মাত্র সিলেক্ট ঠিকঠাক মতো আছে। কন্ট্রোল শিফট অল্টার এস, পিএনজি 24, হ্যাঁ অ্যাকুরেট, কারণ আইকনগুলো ওরকমই থাকবে। ইমেজটা কোন জায়গায়, কিসের ইমেজ, আইকন আমি একটা ফোল্ডার নিয়ে নিলাম, দেন এর ভিতরে i1 অথবা হ্যাঁ icon1.png থাকবে। ওকে, তো আমরা এর ভিতরে আমরা আইকনটা দিয়ে দিই। সরি, আইকন তো ইমেজ আকারে নিছি, ইমেজ আইকন 1। তারপরে আমরা এখানে কি নিব, টেক্সটটা নিয়ে নিব, আবার একটা কলএমডি নিব, কলএমডি 10, এর ভিতরে আমরা টেক্সটটা দিয়ে দিব। আমাদের পিএইচডি তে চলে যাই, টি একটা হবে, আচ্ছা ওইখানে আরেকটা ক্লাস নিব ডিরেক্ট, আমরা কলএমডির পরেই আমরা কি দিব না, কন্টেন্টটা দিব না, একটা ক্লাস নিব, ওইখানে ধরেন আমরা সার্ভিস কন্টেন্ট সার্ভিস সি দিব, দেন ওইখানে একটা h3 নিলাম, দেন ওইটা পেস্ট করলাম, তারপরে এতটুকু জায়গা কাট করে আমরা একটা প্যারাগ্রাফের ভিতরে দিয়ে দিব, সরি পি দিয়ে দিলাম। তো এখন আমরা আউটপুটটা দেখি কেমন। ঠিক আছে, আমরা ওগুলো একটা সেন্টার পরবর্তীতে করে নেব, ব্যাপার না। দেন আমরা এখন কি করব, যে কলএমডি 2 না, ওই যে কলএমডি 2 যেটা 4 যেটা আছে 4টাকে কপি পেস্ট করে দেব। তবে এর আগে ওইখানে ছোট্ট একটা কাজ করে নিই আমরা, ধরুন এখানে যে
কাজটা করছি ওই যে আইকনটা আমরা একটা ক্লাসের ভিতরে নেওয়া উচিত, ঠিক আছে। এখানে সার্ভিস আইকন, আর ডেভেলপার যারা আছে তাদের বুঝতে সুবিধা হবে। সার্ভিস আইকন, এখন ঠিক আছে, একদম অ্যাকুরেট। সার্ভিস কন্টেন্ট, সার্ভিস আইকন, সিঙ্গেল সার্ভিস। জাস্ট আমরা ওইটাকে কপি করব, 2টা 3টা বানিয়ে দিলাম। এখন যদি আমরা একটু দেখি, হ্যাঁ 3টা ঠিক মতো চলে আসছে, ঠিক আছে। আমরা এখন প্রথমেই যে কাজটা করবো, প্রথমে সেকশনের প্যাডিংটা দিয়ে দিব, ঠিক আছে। প্রথমেই ওই যে সেকশনটা দিই, সেকশনের প্যাডিংটা দিয়ে দিব। সেকশন প্যাডিং কোনটা? ওই যে একদম উপরে একটা নিচে একটা প্যাডিং আছে, ওইটা হচ্ছে সেকশন প্যাডিং। প্রথমে ওই কাজটা করে নিব। কত বুঝি নাই। আইকন 3টা 3 রকম, তাই তো? 3টা 3 রকম, ওইটাই বলছেন। থাক, সমস্যা কি, আমরা একটা ইউজ করি, 3টা নেওয়ার কি দরকার। হ্যাঁ থাক, একটাই আমরা ইউজ করি 3টা জায়গায়, প্রবলেম নেই। একটাও যদি নিতে পারি তো ওগুলো নেওয়া যাবে। দেখেন 130 পিক্সেল হাইট, দ্যাট মিনস ওই সেকশনের প্যাডিং টপ উপর নিচে প্যাডিং হচ্ছে, টপ বটম কত 130 পিক্সেল। সেকশনটার নাম কি? সার্ভিস আইডি সার্ভিস। হ্যাঁ সার্ভিস সিএসএস আইডি, দেন সার্ভিস প্যাডিং উপর নিচে 130 পিক্সেল, ডানে বামে 0। তারপরে ওইখানে কি হবে, টেক্সট সেন্টার, সরি টেক্সট সেন্টার। প্যাডিংটা চলে আসছে, উপরে প্যাডিং চলে আসছে, নিচেও প্যাডিং চলে আসছে। টেক্সট ওইটা সেন্টারে চলে আসে, ওইটা সেন্টারের দরকার নেই। আমরা প্রথমে ওই কাজটা করে নেই, ওইটা স্টাইলটা করে নিব প্রথমেই, আর তারপরে আমরা ওইটাতে নামবো। তবে এর আগে একটা দেখে নেই, দেখি ওয়েবসাইটে যতটা প্যারাগ্রাফ আছে সবগুলোর সাইজ সেম কিনা। না সেম না, দেখেন ওইটার এক ধরনের সাইজ, ওইটাতে একটা সাইজ, ওইটাতে একটা সাইজ। সেক্ষেত্রে আমরা ম্যানুয়ালি করতে হবে। যদি সবগুলোর সাইজ সেম থাকতো আমরা একদম কমন সিএসএসেই ওই কাজটা করে নিতাম, কিন্তু সেম না। তবে একটা কাজ করা যায়, দেখেন যতটা ফন্ট আছে ফন্টের কালার কিন্তু সেম, সবগুলা ফন্টের কালার সেম। সেক্ষেত্রে আমরা কালারটা যদি একদম উপরে কি করে নেই, একদম বডিতে কালারটা দিয়ে দিই, তাইলে আমাদের বারবার কি করা লাগবে না, কালার দেওয়া লাগবে না। ধরেন একদম টপে আমরা কি করলাম, এখানে বডি ডিক্লেয়ার করলাম, বডি, দেন এখানে কালার, যেটা কপি করলাম ওটা দিয়ে দিলাম, ঠিক আছে। এখন আমাদের কিন্তু বারবার কি করা লাগবে না, দেখেন ওই কালারটাই পাচ্ছে, বারবার ওইটাতে কালার দেওয়া লাগবে না। তবে আরেকটা জিনিস দেখি, আমাদের ম্যাক্সিমাম প্যারাগ্রাফ যে সাইজ কোনটা দেয়া থাকে, দেখি ধরে নিচে ওইটা একটা প্যারাগ্রাফ, না প্যারাগ্রাফের সাইজ ডিফাইন করা কিছুটা, না ওই যে ওইখানে দেখেন ওইটার সাইজ যেমন, ওইটাতে সাইজ যেমন, ওইটাতে সাইজ তেমন, ওইটাতে সাইজ তেমন, ঠিক আছে। তাইলে আমরা প্যারাগ্রাফের একটা ডিফল্ট সাইজ দিয়ে রাখি, আর এমনি যেগুলোতে বড় করা লাগবে আমরা কিছুটা বড় করে দিব, সমস্যা নেই। ওইটার সাইজ কত ওই প্যারাগ্রাফের, 14 পিক্সেল, তাই তো। আমরা একটু উপরে যাই, ওইটাতে কত দেখি তো, 14 পিক্সেল কিনা, 16 পিক্সেল, না ওইটা করা যাবে না। আমরা এইভাবেই করি, সমস্যা নেই, ম্যানুয়ালি কাজটা করি। হ্যাঁ আচ্ছা, এখন আমরা প্রথমেই কাজটা করব, ওই যে সেকশন হেডের H2 আর প্যারাগ্রাফ, সেকশন হেডের ভিতরে যে H2 যেটা আছে, তারপর একটা কি আছে প্যারাগ্রাফ, ওই দুইটার স্টাইলটা ডিফাইন করে দিই প্রথমেই। কি স্টাইল হবে, H2 স্টাইল হবে বোল্ড, 44 পিক্সেল, কালার হবে, কালার দেওয়া লাগবে না, ঠিক আছে, কালার দেওয়া আছে। তারপর লাইন হেড কত এখানে 54 পিক্সেল, 44 54, তারপর ওইটাতে কত 22 পিক্সেল, ওইটা হচ্ছে 44, ওইটা 22, ওইটা রেগুলার, ওইটা কি, এটা হচ্ছে বোল্ড, ওইটাতে
34 পিক্সেল, 22 আর 44। ফন্ট সাইজ 22 না 44 পিক্সেল, এখানে 44 পিক্সেল। তারপরে লাইন হাইট 54 পিক্সেল। আর তারপর কি দেখছিলাম, টেক্সট ট্রান্সফর্ম কি আপার কেস নাকি না, তবে প্যাডিং বটম আছে কিছুটা দেখতেছি এখানে। তবে প্যাডিং বটম আমরা ওইটাতে দিব না, আমরা ওইটার প্যাডিং টপ বটম দিয়ে দিব, ঠিক আছে, যাতে দুই দিকেই পাই। একটাতে যাতে প্যাডিং দিলে দুই দিকেই পাই, আমরা যদি ওইটাতে প্যাডিং বটম দিই আবার ওইটাতে দেওয়া লাগবে, ঠিক আছে। এর চেয়ে যদি আমরা একটা কি টপ বটম দিয়ে দিই তাহলেই বেটার। ফন্ট ওয়েট কি হবে, বোল্ড ফন্ট ওয়েট 700। আমি প্যারাগ্রাফে আসি, প্যারাগ্রাফে ফন্ট সাইজ কত দেখছিলাম, 22 পিক্সেল, 22 পিক্সেল। লাইন হাইট কত দেখছিলাম, 34 পিক্সেল। তারপরে কি প্যাডিং উপর নিচে কত পিক্সেল দিব আমরা একটু দেখে নিতে হবে এখান থেকে। হ্যাঁ এখানে আমাদের প্যাডিংটা এতটুকুই ধরা লাগবে, ঠিক আছে, বাকিগুলা লাইন হাইটে নিয়ে নেবে। টোটাল 20 পিক্সেল, আমরা যদি এখানে 20 আর প্যাডিং বটম হচ্ছে প্যাডিং বটম কিছুটা হবে, বাট এখানে উপরে হবে প্যাডিং টপ 20 পিক্সেল, প্যাডিং বটম 40 পিক্সেল দিয়ে দিব। প্যাডিং উপরে হবে 20 পিক্সেল, ডানে 0, তারপর নিচে 40 পিক্সেল, তারপর লেফটে 0। রিলোড। দেখেন মোটামুটি অ্যাকুরেট হয়ে গেছে। দেখো এটাতে একটু ওইটার সাথে একটু মিলাই তো। তবে ফন্ট ওয়েটটা কি দেখে দেয়া আছে, ফন্ট ওয়েট তো 400 ডিগ্রি পাইবে। গুড। তবে ওইখানে 3 লাইন আছে, কিন্তু আমরা ওইখানে 2 লাইন দেখতে পাচ্ছি। টাইমের পরে লাইন ব্রেক হবে, অ্যান্ড্রয়েডের পরে লাইন ব্রেক হবে। অথবা চাইলে ওইটা ডানে বামে যদি প্যাডিং দেওয়া যায়, ওইটার ডানে বামে প্যাডিং দিয়ে সরিয়ে নিয়ে আসা যাবে। তবে ডানে বামে প্যাডিং আছে, লাইনটা ব্রেক করে নেব, ঠিক আছে। টাইমের পরে লাইন ব্রেক বিআর, তারপরে অ্যান্ড্রয়েডের পরে বিআর, সেভ। এই তো, তাহলে আমাদের টাইটেলের কাজ শেষ, সেকশনের হেডিং যেটা আছে হেডিং এর কাজ শেষ। এখন আসি আমাদের আসল কাজে, ওগুলাতে আসি। তো ওগুলাতে অ্যাকচুয়ালি দেখতেছি আমরা যদি ইন্সপেক্ট এলিমেন্ট করি, আচ্ছা ইমেজটাকে প্রথমে 100% করে নেব, ঠিক আছে। সার্ভিস আইকন যেটা আছে, সার্ভিস আইকনের উইডথ 100% করে নেব, তাইলে আমাদের অনেকটা কাজ এগিয়ে যাবে। আইএমজি যেটা আছে, এমজি এর উইডথ 100%। পাশাপাশি কমন সিএসএস আমরা আরেকটা সিএসএস লিখে আসবো, কমন সিএসএস, যে ওয়েবসাইটে যতটা ইমেজ থাকবে সবগুলারই উইডথ 100% হবে। উইডথ 100%, ম্যাক্স উইডথ 100% হবে। যাতে 100% যাতে তা থেকে যাতে কোনো ইমেজ বড় না হয়। হ্যাঁ, এখন একদম অ্যাকুরেট তার পজিশনে চলে আসছে। দেখেন এখানে তো অনেকটা করাই হয়ে গেছে, আমরা আর কি করবো, আর এরপরে করেনি কিছুটা। ওইটা হচ্ছে লেটো বোল্ড তো দেয়া লাগবে না, বোল্ড এমনিতেই পায় হেডিংগুলা। আর 26 পিক্সেল, তারপরে লাইন হাইট দেওয়ার প্রয়োজন নাই, কিছুটা প্যাডিং বটম দিয়ে দিব আমরা, আর প্যাডিং বটম দিলেই কাজটা হয়ে যাবে মোটামুটি। প্যাডিং বটম দিব আমরা 20 পিক্সেল। ফন্ট সাইজ কত দেখছিলাম, 22 পিক্সেলই তো, আর ওইটার ফন্ট সাইজ হচ্ছে 16 পিক্সেল। সার্ভিস কন্টেন্ট এর ভিতরে H3
তার ভিতরে কি আছে পি H3 ফন্ট সাইজ কত দেখছিলাম 22 পিক্সেল প্যাডিং বটম 20 পিক্সেল ওইটার ফন্ট সাইজ 16 পিক্সেল লাইন হাইট 24 পিক্সেল হয়েছে বাট প্যাডিং বটম বেশি হয়ে গেছে প্যাডিং বটমের প্রয়োজন নাই আমি রিমুভ করে দিলাম কিছুটা লাগবে কিছুটা যদি না হয় আমরা যদি একটু এখানে মাপ দিই একটা ওইটাতে ধরেন 34 আমরা যদি ওইটাতে একটু মাপ দিই 20 ঠিক আছে আমরা 10 পিক্সেল বাড়িয়ে দিব 10 পিক্সেল দিয়ে দিলে হয়ে যাবে পিবি 10 হ্যাঁ একদম অ্যাকুরেট আমাদের ওই সেকশনটা কমপ্লিট হয়ে গেল আমরা টেক্সটটা একটু চেঞ্জ করে দিই ক্রিয়েটিভিটি তারপরে কোয়ালিটি তাহলে দেখতে ভালো লাগবে অ্যাকচুয়ালি প্যাশন দেন ক্রিয়েটিভিটি তারপরে এখানে কোয়ালিটি চেঞ্জ হয়েছে আর আইকনটা তাক আইকন তো আমরা আপনারা চেঞ্জ করতে পারবেন নিচ থেকে প্রবলেম নেই তাহলে কি অ্যাকুরেট হয়েছে ওগুলোর মতো ওকে তবে এখানে একটা জিনিস দেখেন আপনারা যদি ওই যে টাইটেলটা চেক করেন ওইখানে ফন্ট সাইজ 22 পিক্সেল আর 44 পিক্সেল আর ওইটা কত 22 পিক্সেল 44 পিক্সেল আর 22 পিক্সেল দেখতে পাচ্ছেন তাহলে ওয়েবসাইটের সেকশন হেডিং যেগুলো আছে সবগুলো সেম হবে আমরা যদি ওইটা জাস্ট কপি পেস্ট করি তাহলে কাজটা হয়ে যাবে তারপরের সেকশন কি তারপরে সেকশন হচ্ছে লেটেস্ট ওয়ার্ক আমরা কি করে নিব ওই সেকশনটা কয়টা সেকশন হইলো একটা দুটা তিনটা সেকশন হইছে কি বলেন আমি তো দেখতেছি না ওইটা সবারই মাথা ও আচ্ছা তাহলে সেকশন কয়টা আছে আমরা একটু দেখে নিই একটা দুটা একটা দুটা তিনটা আচ্ছা ঠিক আছে আমার প্রবলেম নাকি আপনাদের প্রবলেম করতেছে নেক্সট নেক্সট ক্লাসে আমরা ওই টেমপ্লেটটা কমপ্লিট করা ট্রাই করব ঠিক আছে ওইভাবে প্রিপেয়ার হয়ে সবাই এসেন কারণ ওইখানে কয়টা সেকশন একটা দুটা তিনটা সেকশন বাকি আছে আজকে তিনটা করে নিয়েছি আরো তিনটা আছে তো তিনটা একদিনে করাই পসিবল ঠিক আছে নেক্সট ক্লাসে আমরা ওইটা কমপ্লিট করে ফেলবো ইনশাল্লাহ তো সবার ওই কাজটা চাই বুঝতে পারছেন যতটা ইজিলি করতে পারেন কোডটাকে কঠিন বানিয়েন না ঠিক আছে কোডগুলো যদি নিজেই না বুঝেন তাহলে আপনি আপনার ক্লায়েন্টকে কিভাবে দেখেন কোডগুলোকে একদম ইজিলি রাখার ট্রাই করবেন অলওয়েজ হ্যাঁ তারপরে ওই যে সিএসএস যত পারেন কম কোড লিখে বুটস্ট্র্যাপের ক্লাসটা ইউজ করবেন আমার একটা ব্যাড হ্যাবিট এটা হচ্ছে বুটস্ট্র্যাপের ক্লাসগুলো ইউজ করতে অ্যাকচুয়ালি আমার মনে থাকে না ওই যে ট্যাক্স সেন্টার আমি ওই যে ওগুলো আমি ওইখানে দিয়ে দিই ট্যাক্স সেন্টার তারপরে আরো ওই যে বিটিএনসিটি অনেক কিছু আছে ওগুলো আমি অ্যাকচুয়ালি মনে থাকে না আমার আমাকে একটু স্মরণ করিয়ে দিয়েন যে ওরকম একটা ক্লাস আছে বুটস্ট্র্যাপে ভিডিওটা আপলোড করব আচ্ছা 1 ঘন্টা হয়ে যাক আচ্ছা আচ্ছা ঠিক আছে তাইলে কারো কোনো কোয়েশ্চেন থাকলে বলতে পারেন যদি কোথাও কোনো প্রবলেম থাকে বলতে পারেন সমস্যা না। সবাই অ্যাটেন্ডেন্স দিয়েছেন তো আজকে কোথায় কোথায় ও ও ও আচ্ছা
ব্রাউজার আসে না তাই তো? ওইখানে ব্রাউজার আসবে কি আসে আসেটা কি আসে কি আসে বলেন? হয়তো আমি বলি একটু দেখেন, ওইটা কনফিগার করেন তারপরে বলেন। এটা রাইট বাটন ক্লিক করবেন, দেন প্রপার্টিজ থেকে ওই যে ওইখানে চেঞ্জে ক্লিক করে আপনি কি করে নেবেন, ওই যে চেঞ্জে ক্লিক করে আপনি ব্রাউজারটা দেখিয়ে দিবেন, ব্রাউজার দেখানোর পরে দেন ওকেতে দিয়ে দিবেন। ওই কাজটা করেন, তো ওই কাজটা করার পরে যদি না দেখে আমাকে বলেন। ওইটা সিলেক্ট করা আছে স্যার প্রায়। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আমার এস্টিমেট ফাইলটা হারিয়ে ফেলছি তো। আরে কোথায় গেল এস্টিমেটটা? উপায় নাই, এস্টিমেটটা কোথায় গেছে? কপি করি আগে কোডটা। হ্যাঁ চলে আসে, যাই হোক এতক্ষণ কাজ করলাম, ফাইলটা হারিয়ে ফেলি তাহলে কি হবে? আচ্ছা